তো ফ্রেন্ড, আমি আছি এখন সেই জায়গায় যে দেখতে পাচ্ছ হরিনারায়ণ চক, যেখানে কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখালাম, কি ভিডিওতে আমি দেখাবো যে বাঁশের সাঁকো ভেঙে কিন্তু এই ব্রিজে আটকে গিয়েছিল। এই দেখতে পাচ্ছ সেই ব্রিজ, আর এই ব্রিজে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে। যে হদগুলো শ্যাওলাগুলো আটকে গিয়েছিল বাঁশের সাঁকো ভেঙে, যে ব্রিজে আটকে গিয়েছিলো, সেখানে কিন্তু এখনও সবাই কাজ করে যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সেই পাঁশকুড়া যে কাঁসাই নদীতে কিন্তু জল বেড়ে আর বাঁশের সাঁকোটা ভেঙে কিন্তু এই ব্রিজে আটকে গিয়েছে। এই দেখতে পাচ্ছ ভয়াবহ এক অবস্থা। যেখানে কিন্তু এখনও আমাদের কাটার মেশিন দিয়ে বাঁশগুলো কেটে সেখানে কিন্তু ক্যারেটাগুলো পরিষ্কার করছে। এখনও কিন্তু এখানে সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো প্রকারে না এই ব্রিজটারও ক্ষতি হয়, কারণ যে হিসাবে জলের গতি ছিল, জলের গতি অনেকটাই কমেছে। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেশিন দিয়ে কিন্তু সব বাঁশগুলোকে কাটা হচ্ছে, প্লাস হদগুলোকেও কাটা হচ্ছে, মেশিন দিয়ে কিন্তু কাটা হচ্ছে। কাকা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? হরিনারায়ণ চক। একবার বলো। হরিনারায়ণ চক। হরিনারায়ণ চক দেখতে পাচ্ছ, সেই জায়গায় কিন্তু বাঁশের সাঁকো ভেঙে আটকে গেছিল, মানে পুরো ভর্তি হয়েছে না, বাঁশের সাঁকো ভেঙে কিন্তু এই জায়গাটায় পুরো আটকে গেছে। কাকা বলো, এখানে হচ্ছে কবে থেকে এখানে কাজ চলছে? কবে থেকে চলছে আমি বলতে পারবো না। আচ্ছা, আমি দূরের লোক ঘুরে আসছি। লোক তুমি দেখতে হ্যাঁ তাই হ্যাঁ, তো? সামনের লোককে জিজ্ঞেস করো। আচ্ছা, ঠিক আছে। বাবু, বাবু, এখানে কবে থেকে কাজ চলছে? আরে বাবু বল না, একটু বল, কবে থেকে কাজ চলছে সেটা বলে দেন। দু তিন দিন। আর ওখানে বাঁশের সাঁকোটা ভেঙে এখানে আটকে গেছে না? আচ্ছা, ঠিক আছে। এই দাদা ভাইরা দেখতে পাচ্ছ কাজ করছে, এখানে অনেক লেবারই কিন্তু রয়েছে, আর পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ। দেখতে পাচ্ছ যে হদগুলো, সে হদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে সব দাদা ভাই কাজ করছে। তো জলের স্রোত কিন্তু এখন অনেকটাই আছে, জল কমে যেতে পারে। জলের স্রোতটা দেখতে পাচ্ছ গাইস, জলের স্রোতটা কিন্তু অনেকটাই আছে। ব্রিজের ওপার থেকে তোমাদের এপারে দেখাচ্ছি, দেখো জলের স্রোতটা কতটা, মানে কি পরিমাণে জলের স্রোত আছে এখানে গাইস, দেখতে পাচ্ছ। এই জায়গাটায় দেখো শুধু, এই দেখতে পাচ্ছ সেই বাঁশের সাঁকো, যেটা কিন্তু ভেঙে এখানে আটকে গিয়েছে, আর যার ফলে কিন্তু এই হদগুলো পুরো জড়ো হয়েছে এক জায়গায়, আর এটাকে কিন্তু পরিষ্কার করার কাজ কিন্তু চলছে। দাদা ভাইরা কিন্তু অনেকটাই কষ্ট করে জায়গাটাকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে। এখানে কিন্তু পার্শ্ববর্তী এলাকায় এরা হয়তো থাকে, এখানে কিন্তু মানুষদের যাতায়াতের অনেকটা প্রবলেম হতে পারে, তাই এরা কিন্তু পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে।